আল্লাহর নবী যখন মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল আবু লাহাব বুঝতে পেরেছিল কিনা? প্রথম দিনই প্রতিবাদ করেছে। তারপরে তারা একটু সুরটা নরম করে আবু তালেবের কাছে গেল, গিয়ে বলল, আবু তালেব তুমি আমাদের নেতা, তোমার ভাতিজা একজন ভালো মানুষ, তাকে বুঝাও সে কি চায়। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় তাহলে আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারী থেকে বিয়ে দিয়ে দিব। যদি ধনী হতে চায় আমরা মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। যদি নেতৃত্ব চায় আমরা মক্কার শাসনের ক্ষমতা তার, মক্কার শাসকের মুকুট তার মাথায় পরিয়ে দিব। একটা শর্ত, তাওহীদের দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবীকে গিয়ে আবু তালেব প্রস্তাব করা মাত্র তিনি বললেন, চাচা আবু তালেব শুনে রেখো, ওরা এইগুলো নয়। যদি আসমানের সূর্যটাকে আমার এক হাতে তুলে দেয়, চন্দ্রটাকে আর এক হাতে তুলে দেয়, মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। এইবারে আর একটা প্রস্তাব, এটা জঘন্য প্রস্তাব, যেটা এখনো হচ্ছে। আজকে মুসলিম উম্মাহ এখানে পরিষ্কার না, পরিষ্কার হবে কোত্থেকে? কারণ ইংরেজরা ওই যে তাওহীদের সবককে ভুলিয়ে দিয়ে গেছে, আজ পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব হয় নাই। কারণ ইংরেজ গেলেও তাদের দালালরা আছে কিনা? শুনুন কি প্রস্তাব, মক্কার আবু জাহেলদের প্রস্তাব আর বর্তমান সময়ের আবু জাহেলদের প্রস্তাব একেবারে হুবহু এক। এবারে তারা গেল, আবু তালেব তোমার ভাতিজাকে বলো, ঠিক আছে তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করা দরকার নাই, সে টাট্টা দাওয়াত দিবে। কিছুদিন সে আমাদের ধর্ম পূজা পালন করবে, আমরা কিছুদিন তার ধর্ম পালন করব, মিলেমিশে চলব। ধর্ম যার উৎসব সবার, কারণ ধর্ম যার যার ধর্ম পালন করব, সবাই প্রত্যেকের উৎসবে চলে যাব। এই স্লোগান নতুন না পুরাতন? ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব সবার মুসলিমদের হতে পারে না। আবু জাহেলরা এই প্রস্তাব করলো, এবারে আল্লাহ স্বয়ং নিজে প্রতিবাদ করেছেন। উত্তর দিচ্ছেন কে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দল শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, কিছুদিন আমরা তোমার পূজা করব আর তোমরা কিছুদিন আমার ধর্ম পালন করবে, হতে পারে না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো পূজা করো, আমি তার ইবাদত পূজা করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ভবিষ্যতেও শুনে রাখো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো ভবিষ্যতেও আমি তার ইবাদত করব না, আর তোমরাও আমি যার ইবাদত করি তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মিলেমিশে পালাক্রমে ধর্ম পালন করার সুযোগ নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য, তোদের ধর্মের সঙ্গে আমাদের কোনো মিল নেই। কে বলেছেন? লাকুম দীনুকুম তরজমা বুঝে আসছে? লাকুম দীনুকুম, এটা নাকি বুখারীর হাদিস। একজন বড় মুফতি মুহাদ্দিস তাহাজ্জুদ পড়ে, কি করে? তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, কোরআন পড়ে। ও মুসলিম জাতি শুনে রাখো, আলেমদেরকে জেলে ঢুকিয়ে কোরআনকে অপমান করে কুত্তার মাথায় টুপি পরাইয়া তাহাজ্জুদ পড়ার কোনো মূল্য হতে পারে না। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, রহমানের কথা নয়। কান খুলে কোরআন খুলে দেখো, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, আল্লাহ বলেছেন যারা কাফের, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে স্তব্ধ করে দিতে চায়, আলেমদের কণ্ঠ বন্ধ করতে চায়, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়, এখন কে বন্ধ করে? যারা আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়,
সে যত বড় মুফাসসির, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, রাবেয়া বসরি হোক না কেন, তার ইবাদত কবুল হবে। আল্লাহ বলেছেন মরিচিকা, কি বলেছেন? ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আমালুহুম কাসারাব, তাদের সমস্ত আমল হচ্ছে তাদের তাসবিহ, তাহলিল, হজ, উমরা, দান, খয়রাত, মসজিদ নির্মাণ করা। মসজিদ বানাইছে না কতগুলো? শুনেছিলাম তিনি বারবার বলছেন আমি বানিয়ে দিয়েছি। এখন জানা যাচ্ছে সৌদি আরবের থেকে টাকা নিয়ে মসজিদে কিছু খরচ করে বাকি টাকা চুরি করে ইন্ডিয়া পালিয়েছে। যত মসজিদ নির্মাণ করো, যত গুচ্ছ গ্রাম তৈরি করো, সব আমলগুলো কাসারাবিন বিকিয়াতিন, মরুভূমির মাঠে মরিচিকা সমতুল্য। কে বলেছেন? সারাব মানে কি বলো? মরিচিকা। সারাব মানে কি? কিয়াতুন মানে বালুর মাঠ, মরুভূমি। মরু প্রান্তরে যদি দুপুরের রৌদ্রে তাকানো হয়, দূর থেকে মনে হয় পানি থই থই করে, ঠিক কিনা? আল্লাহ উদাহরণ কি সুন্দর দিয়েছেন যে ওদের আমল হচ্ছে সেই মরিচিকার মতো। হাত্তা ইযা জাহু ইয়াহসাবুহু যামআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা ওটাকে পানি মনে করে সেখানে দৌড় দেয়, পানি পান করার জন্য এগিয়ে যায়, কিন্তু লাম ইয়াজিদুহু শাইআ, সেখানে গিয়ে কোনো পানি তো পায় না, উল্টা আরো যতটুকু দেরিতে মরতো তাড়াতাড়ি মরার ব্যবস্থা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে, যারা কোরআনের মাহফিলকে বাধা দেয়, যারা আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলায়, যারা আলেম ওলামাদেরকে চক্রান্ত করে গ্রেফতার করে আমৃত্যু কারা দেয়, ওলামায়ে কেরামদেরকে। এখন ওই যে আমাদের সামনে একজন বলেছিলেন যে মাওলানা আলী আকবর সাহেব একজন মুহাদ্দিস, এই যে মাদানীনগর মাদ্রাসা, চিটাগাং রোডের পাশে বড় মাদ্রাসা নায়েবে মুহতামিম, আমার সঙ্গে তাকে একসাথে হ্যান্ডকাপ লাগিয়ে জেলে নিত। আপনার ভিডিও দেখবেন, আমার সাথে তার ছবি আছে। মুফতি মানসুরুল হক সাহেব জামিয়া রহমানিয়ার মুফতি, ওনার আপন ভাইয়েরা আমার আব্দুল হামিদ সাহেব জেলে আছেন, মাওলানা আবু তাহের জেলে আছেন, আরো কত ওলামায়ে কেরাম এখনো কারাবন্দী অবস্থায় আছেন। এত আলেমদেরকে কারাবন্দী করে এরপরে যে গল্প করে, তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, দান করে, খয়রাত করে, এই যুগের কওমি জননী, সেই কওমি জননী শয়তান জননী, যারা তাকে কওমি জননী আখ্যায়িত করে, জেনে রাখবেন আল্লাহ তাআলা দুনিয়াতে অপমান করবে, আখিরাতে অপমান করবে ইনশাআল্লাহ। আমার কথা নয়, হাদিস শুনুন। ইদা মুদিহাল ফাসিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ তখন ভয়ে কেঁপে উঠে যায়। কার প্রশংসা করেছো? তওবা করো।